2025 সালের ফার্স্ট ব্লগ আজকে জানুয়ারির ৩ তারিখ। এই ২ দিন আসলে ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু আমার ছোট ছোট ২টা বাচ্চা আছে আর ওরা একটু অসুস্থ ছিল। কেমনভাবে 2025 সালটা শুরু হলো, আমার ২ বাচ্চার অসুস্থতা, তারপরে সবকিছু মিলিয়েও আলহামদুলিল্লাহ শুরু করলাম। জানি না আল্লাহ এবছর কপালে কি রাখছে, কিভাবে যাবে এবছর। মানে এক একটা বছর যখন শুরু হয় অনেকটা ভয় লাগে যে কি পাবো কি হারাবো। নতুন বছর আসলে অনেক আনন্দ লাগতো, কিন্তু এখন কেমন যেন লাগে। যাই হোক, ভালো খারাপ সবকিছু মিলিয়ে আমাদের দিনগুলি পার করতে হয়, বছরগুলি পার করতে হয়। তো সকালে নাস্তা করে নিতেছিলাম। আমি আজকে অনেক লেটে নাস্তা করছি, 2 বাচ্চাকে যেহেতু আগে করাইছি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। তো আমি এখন নাস্তা টাস্তা করে নিছি। আজকে বুটের ডাল দিয়ে খাসির পায়া রান্না করছিল, আর এখানে নাস্তা করা শেষে আমি একটা ফেস প্যাক রেডি করতেছিলাম। আমার আয়াত পাখি একটু অসুস্থ ছিল কতদিন, তো তার জন্য নিজের তো কোনো কিছুই করতে পারি না, ঠিকমতো মাথাটাও আশ্রাইতে পারিনি। আজকে 3-4 দিন যাবত আমি কোনো মাথা আশ্রাইতেছি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এইভাবে দিনগুলো চলে যাচ্ছে। আর এখানে আমি যে ফেস প্যাকটা বানাচ্ছিলাম, আগে প্রথমে আলু গ্রেট করে একটু রস করে নিচ্ছি, আর চালের গুঁড়া আর একটু দুধ, মানে দুধ নিচ্ছি একবারে র মিল্ক, আর এখানে নিচ্ছি আমি কফি নিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে এটা আমি ফেসে দিব। এটা অনেক ভালো একটা ফেস প্যাক। একটু বেশি করে তৈরি করলাম যেহেতু সামিয়া আর আমি দিব, আমরা 2জন দিব। আর আম্মু এখানে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিতেছে। আজকে রান্না করবে চাইনিজ ভেজিটেবল চিকেন আর ফ্রাইড রাইস রান্না করবে। সব রেডি করে রেখে দিছি, কিন্তু রান্না করার সময় দেখে গ্যাস নাই। যেহেতু আমাদের লাইনের গ্যাসে আমরা বেশিরভাগ রান্না করি, তো সিলিন্ডারে এত বেশি রান্না করা হয় না। তো একটা সিলিন্ডার আনলে দেখা গেছে অনেক দিন চলে যায়। তো এই তো আজকে আবার এই সিলিন্ডারটা আনা হলো। আর আবার গরুর দুধ শেষ হয়ে গেল, তার জন্য ফার্মের থেকে আবার এই দুধগুলি নিয়ে আসলো। আমি যখন দুধ আনি একবারে 5 লিটার করে আনি, বাট আজকে আর কি ছিল না। আজকে উনি 3 লিটার ছিল, তার জন্য 3 লিটার নাকি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে 3টা বোতল আর কি নিয়ে নিতেছিলাম। একটা আর কি 1 কেজির বোতল, তো 3টা আমার প্রায় 6 দিন যাবে। হাফ কেজি করে আর কি জাল দিব। তো এই তো রেখে দিতেছিলাম। আর ফ্রিজ খুলে তো আমি অবাক হয়ে গেছি, দেখি আমার মেয়েদের সব ডাইপারের প্যাকেট, এর মধ্যে আম্মু মাছ রাখছে। মানে ওই যে আছে না রুই মাছ, তো অনেকগুলো প্যাকেট হয়, মানে 10-12টা করে প্যাকেট হয়, বা শিং মাছে। তো এক একটা যেই মাছগুলি সেই মাছগুলি পুরো প্যাকেটগুলি আম্মু এরকম বড় বড় ডাইপারের প্যাকেটে করে রেখে দেয়, তাহলে নাকি আম্মুর বুঝতে মানে সুবিধা হয়। আসলে এমনই, কোনো কিছু ফেলতে চায় না, সব কিছুকে কাজে লাগিয়ে যায়। যেমন হরলিক্সের বয়মে তেজপাতা রাখে, আইসক্রিমের বক্সে আদা রসুন রাখে, ডাইপারের প্যাকেটে মাছ রাখে। এমন যে আরও কত কিছুকে মানে কতভাবে কাজে লাগাতে পারে, সেটা শুধুমাত্র মায়েরাই হয়তো জানে। তো যাই হোক, এখানে আমি হাফ কেজি আর কি আজকে জাল দিব, তার জন্য নিয়ে নিতেছিলাম। আর এতদিন তো আমি রোজ মেনে নিয়েছিলাম, প্রায় আজকে 2-2.5 বছর যাবত একজন থেকে আর কি রোজ নিতাম। তো উনি এত পানি দিত, মানে কি বলবো, এগুলি বলতেও মানে খারাপ লাগে। যাই হোক, আমি আবার বিকালবেলা একটু আয়াতকে নিয়ে বের হয়েছিল আজকে 3 দিন যাবত। তো মানে 2025 সাল আসার পর আমি এখনো সূর্যের মুখ দেখি নাই, জানি না এই বছরে কবে দেখতে পারবো। একদিক দিয়ে তো এত ঠান্ডা, তারপরে তো রোদ নাই, মানে সবকিছু মিলিয়ে কি যে একটা অবস্থা। তো আয়াতকে নিয়ে বিকালবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, জান্নাত আবার ঘুমিয়ে গেছে, ওকে রেখে আসছি। আর সামিয়া এখানে আবার আয়াতকে বসাই দিছে। ও কিন্তু এখানে বসতে অনেক মানে পছন্দ করে, কিন্তু এখন ইচ্ছা করে এভাবে ধরে আসে। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমার মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।